তোমরা আমার যে নেয়ামত আছে, তোমরা আমার নেয়ামত গুনতে হলে যদি তোমরা তামাম এই পৃথিবীর মধ্যে যত গাছ আছে সব গাছ যদি তোমরা কলম বানাও, সুবহানাল্লাহ, সকল সমুদ্রের পানিকে যদি তোমরা কালি বানাও, এরপর আমার নেয়ামতের তোমরা গুনে এবং শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ। আর জান্নাত হলো একটা স্থায়ী ঠিকানা। জান্নাত হলো একটা ঈমানদারের জন্য নেয়ামতের জায়গা, যেটার শুরু আছে শেষ নাই। ওই জান্নাতের নেয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি রেখেছেন, এগুলো যদি আমরা সকল সময় আলোচনা করি তারপর শেষ হবে না, ঠিক না? এত নেয়ামত, এত আজমত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। ঈমানদাররা আল্লাহর প্রতিশ্রুতির উপর বিশ্বাস রেখে তারা দুনিয়াতে অনেক কষ্ট করি, ঠিক না? যে একটা আশা আল্লাহকে দেখবো, আল্লাহর নেয়ামত ভোগ করব জান্নাতে, সুবহানাল্লাহ বলে, যে নেয়ামতের মধ্যে কোনো ঘাটতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাহাদের জন্য রেখেছি জান্নাতুন নাঈম, সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের কথা বলার পর তারাই আনন্দ পাবে যারা দুনিয়া থেকে জান্নাতি কাজ করে যেতে পারে। দেখবেন কত মানুষ, আমরা সবাই আল্লাহর বান্দা, দেখবেন কত আল্লাহর বান্দা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, কত আল্লাহর বান্দা দোকানপাট নিয়ে ব্যস্ত আছে, কত আল্লাহর বান্দা এমন একটা জুমার দিন, এমন একটা নেয়ামতের দিন, যে জুমার দিনকে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়ে শ্রেষ্ঠ ঈদের দিন হলো জুমার দিন, সুবহানাল্লাহ বলেন। এত গুরুত্বপূর্ণ একটা দিন আমরা গুরুত্ব দেই না, এত গুরুত্বপূর্ণ একটা দিন আমরা গুরুত্ব দেই না। আমরা বুঝবো সেই দিন যেদিন আমার আপনার থেকে দেহ থেকে প্রাণটা চলে যাবে, ওই দিন বুঝবো আসলে দুনিয়ার মধ্যে যদি সময়কে মূল্য দিতাম কতই না ভালোই থাকতাম কবরে, সুবহানাল্লাহ বলে। তারা বোঝেন, যারা কবরে আছেন তারা সব বুঝতেছেন। কবর থেকে কবরওয়ালারা তারা অনেকগুলো জিনিস আফসোস করে এবং করতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তারা আফসোস করে যাদেরকে নেয়ামত দিয়েছে আল্লাহ তাআলা ভালো কাজ দুনিয়াতে করে যাওয়ার পর, তারা কবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন কেন? এটা কোরআনের কথা, কেন? আমরা আরো একটু বেশি করে নেক আমল করে আসি, তাহলে আমরা নেয়ামত আরো বেশি পাইতাম কবরে, সুবহানাল্লাহ বলে। আর যারা আযাব ভোগ করে কবরের মধ্যে, তারা বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাও। তো আল্লাহ বলবেন কেন? ওই বান্দারা বলবে, আযাব প্রাপ্ত বান্দারা বলবে, আমরা বুঝি নাই, তোমার হাবিব বলেছেন, তুমি বলেছো কোরআনের মধ্যে যে দুনিয়ার মধ্যে শান্তি কাজ করলে আমরা কবরে শান্তিতে থাকতে পারবো। আল্লাহ বুঝি নাই, মানি নাই, এখন বুঝতেছে, আমাদের দুনিয়াতে আবার পাঠাও। আল্লাহ বলবেন সুযোগ একবার, সুবহানাল্লাহ বলে, দুনিয়াতে অপরাধ করবা বারবার, আমি আল্লাহ ক্ষমা করব বারবার, কিন্তু দুনিয়া থেকে যখন তুমি দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, তখন তোমার আফসোস কাজে লাগবে না, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যতক্ষণ আমাদের দেহ নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত মূল্যায়ন যদি করতে পারি আখিরাতের, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে, আলহামদুলিল্লাহ বলে। তো আজকে জান্নাতের নেয়ামতের কথা শুনে তারাই আনন্দ পাবে, আমরা যাহারা আল্লাহ জান্নাতে যেতে চাই, সুবহানাল্লাহ বলে, আমরা যাহারা আল্লাহ জান্নাতে যেতে চাই। তো আমি গত জুমায় বলেছিলাম জান্নাতের খাবার পর্যন্ত, ঠিক না? জান্নাতের খাবারের বিবরণ পর্যন্ত। আজকে আমি শুরু করব জান্নাতের স্তর। জান্নাতের মধ্যে ভাগ আছে না, জান্নাতের মধ্যে স্তর আছে।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ওয়া সাল্লা সালাতা, যে ব্যক্তি রমজান রোজা পালন করবে, ওয়া সাল্লা সালাত, এবং নামাজ আদায় করবে, ওয়া হাজ্জাল বাইতুল আদার, এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে, আল্লাহর ঘর জিয়ারত করবে, হজ করবে, আসকারা যাকাত আম ইল্লা কানা হাক্কা আলাল্লাহি আন ইয়াগফিরা লাহু, এবং যারা যাকাত আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বন্ধুনে বলেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো যারা রমজান রোজা পালন করবে। দুই নাম্বার হলো যারা 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতে আদায় করবে, আমার মা বোনরা বাড়িতে নামাজ আদায় করবে। 3 নাম্বার হলো যারা হজ, যাদের উপর হজ ফরজ, যাদের উপর ফরজ তারা হজ পালন করে। 4 নাম্বার হলো যারা যাকাত দেয়। এই শ্রেণীর লোকের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ করে দিবেন। ক্বালা মুআজ, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আখবিরু বিহাদান নাস, তিনি বলেন লোকদের কি, আমি কি লোকদেরকে এই খবর দিব না? কি খবর? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জারিন নাস ইয়ামালুনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ রে মুআজ, তুমি মানুষদেরকে বলে দাও তারা যেন বেশি বেশি করে নেক আমল করে। সুবহানাল্লাহ। নবী তো আমাদেরকে তাকিদ দিলেন এবং এই হাদিসটা বর্ণনা করেছেন মুআজ। আমার নবী বলেন, মুআজ রে মুআজ, তুমি মানুষদেরকে বলে দাও তারা যেন বেশি করে নেক আমল করে। কারণ দুনিয়ার মধ্যে যদি মানুষ কোনো সংকটে পড়ে, টাকা হলে সংকট দূর হয়ে যায়, ঠিক নেই? যদি কোনো কিছু দরকার, টাকা হলে টাকার জন্য টাকা দিয়ে সবকিছু প্রয়োজন মিটে যায়। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, জান্নাতে আপনার টাকা কাজ হবে না, দিরহাম কাজ হবে না। আপনার নেক আমল যত বেশি, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তত বেশি বাজেট। সুবহানাল্লাহ বলেন। আপনার আমল নামার যত বেশি আপনার নেক আমল থাকবে, তত আপনার নিয়ামত বাজেট তত থাকবে বেশি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে টাকা যত বেশি, দালান কোটা তত সুন্দর বেশি, দুনিয়াতে পয়সা যত বেশি, আপনার আনন্দ উল্লাস তত বেশি। কিন্তু আখিরাতে আপনার, আমার নবী বলেন, মুআজ রে মুআজ, আমার উম্মতদেরকে বলে দাও ইয়া আমালুনা, তারা যেন বেশি করে নেক আমল করে। কারণ দুনিয়ার মধ্যে টাকার খেলা, পরকালে হলো নেক আমলের খেলা। সুবহানাল্লাহ বলেন। পরকালে নেক আমল যত বেশি হবে, আপনার মর্যাদা তত বেশি হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হইলে আপনাকে বাংলাদেশে মানুষ চিনবে, আর কাল হাসরের ময়দানে আপনি দুনিয়াতে কষ্ট করে যাবেন, নেক আমল বেশি করে যাবেন। আল্লাহ নবী বলেন, গোটা আদম থেকে নবী, আমাদের নবী পর্যন্ত যত উম্মত আছে সবাই দেখবে, আরে তার এত ইজ্জত কেন, তার এত সম্মান কেন? সুবহানাল্লাহ। টাকা হলে দুনিয়াতে মানুষ দুনিয়া দেখবে, আর নেক আমল করে যান, আপনাকে কাল হাসরের ময়দানে সবাই আপনাকে দেখে হিংসা করবে। তো আমার নবী বললেন, ফা ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের মধ্যে 100টা স্তর আছে। কয়টা স্তর? কয়টা? 100 স্তর আছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের শোনা হক আছে, যারা আমরা জান্নাতি মেহমান হতে চাই, আমার মা বোনরা যারা জান্নাতি মেহমান হতে চান, এগুলো শোনার দরকার আছে, ঠিক নেই? এখন তো শুনি নেই, জান্নাতে যাই মিলাইয়েন আসেন এগুলা। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর কথা না এগুলা, আমার নবী তো এগুলো বলছেন, এখন শোনেন, জান্নাতে যাই মিলাইয়েন, ঠিক আছে নি? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে, আমিন বলেন। আল্লাহ তাআলা আমার মা বোনদের কবুল করে, আমিন বলেন। আমার সকল যুবক ভাই মুরব্বি বাজারে কবুল করে, আমিন বলেন। আমিন বললাম, এটার সাথে সাথে কি লাগবে? দোয়া লাগবে, দাওয়াই লাগবে, ঠিক নেই? দোয়াও লাগবে, দাওয়াই লাগবে। শুধু দোয়া দিও কামান, দাওয়াই লাগবে, ঠিক নেই? নিজেও কি চেষ্টা থাকতে হবে, তাহলে দোয়ার কাজ হবে, ঠিক নেই? তো আমার নবী বললেন,
ফাইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাত, জান্নাতের মধ্যে 100টা স্তর আছে, 100টি স্তর রয়েছে। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহ। এক একটি স্তর আসমান এবং জমিনের মধ্য জায়গার দূরত্ব বিদ্যমান সমান, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের এক একটা স্তর আসমান এবং জমিনের মধ্যখানে যে জায়গাটা, বেশি না কম? বেশি না কম? আল্লাহু আকবার। আসমান এবং জমিন, এখানে একটা আসমান বলেন নাই, 7টা আসমান বলা হয়েছে, সুবহানাল্লাহ। নবী দুজাহা ভাষণে বলেন একটা আসমান আর একটা আসমান দূরত্ব 500 বছরের রাস্তা। কি আমি আপনি 500 বছর রাস্তা নাকি? দ্রুতগামী ঘোড়া, দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইলে এরপরে একটা আসমান দূরত্ব, সুবহানাল্লাহ। এইভাবে 7টা আসমান। আমার নবী দুজাহা ভাষণে বলেন এক একটা জান্নাতের স্তর হলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গা আছে এর পরিমাণ, বিদ্যমান জায়গা পরিমাণ এক একটা জান্নাতের স্তর, সুবহানাল্লাহ। শুনতে ভালো লাগেনি? শুনতে মজাই লাগে। এগুলা আছে, আলহামদুলিল্লাহ বলেন। এগুলা কি আছে? তারপর আমার নবী বলেন ওয়াল ফিরদাউস আলাল জান্নাতি ওয়া আওসাতুহা, 100টা স্তরের মধ্যে হলো সবচেয়ে আলা উত্তম হলো জান্নাতুল ফিরদাউস, সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম জান্নাত, সবচেয়ে মর্যাদাবান জান্নাত, সবচেয়ে আলা জান্নাত সেটা হলো জান্নাতুল ফিরদাউস। আমার নবী আরো বলেন ওয়া ফাওকা যালিকা আরশুর রহমান, এই জান্নাতুল ফিরদাউসের উপর হলো আমার আল্লাহ পাকের আরশ, সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের উপর হলো আল্লাহ পাকের আরশ। ওয়া মিনহা তুবদারু আনহারুল জান্নাহ, আমার নবী দুজাহান বাদশাহ বলেন এই জান্নাতুল ফিরদাউস থেকে আমার আল্লাহ তাআলা আমার উম্মতদের জন্য জান্নাতি নহর 4টা নহর রেখে দিয়েছেন। 4টা নহর। কয়টা নহর? 4টা নহর। একটা হলো মধুর নহর। দুনিয়ার যে মধু খাইতে কত মজা লাগে, আমার নবী বলেন দুনিয়ার মধু তো আলহামদুলিল্লাহ কোনো ভেজাল নাই, কিন্তু জান্নাতি মধু, দুনিয়ার মধু যে প্রকার স্বাদ, জান্নাতের মধুর মধ্যে 1000 গুণ স্বাদ, সুবহানাল্লাহ। 2 নাম্বার নহর থাকবে দুধের নহর। কিসের নহর? দুধের নহর। 3 নাম্বার থাকবে শরবতের নহর। 4 নাম্বার থাকবে আপনার পানির নহর, সুবহানাল্লাহ। এই 4টা নহর জান্নাতুল ফিরদাউস থেকে আপনার প্রবাহিত হতে থাকবে। আমার নবী বলেন ওয়া ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস, আমার নবী বলেন উম্মত রে উম্মত, তোমরা যদি আমার আল্লাহর কাছে তোমরা জান্নাত চাও, তুমি চাইবা ভালোটাই চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা, সুবহানাল্লাহ। জান্নাত সব উত্তম জান্নাত, তুমি সবার মধ্যে সবচেয়ে উত্তম হলো জান্নাতুল ফিরদাউস। আমার নবী বললেন তোমরা চাইবা আল্লাহর কাছে সবসময় কি চাইবা? ফাসআলু ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস সবসময় না বলতে চাইবা আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করিও, আমিন বলেন। আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, আমিন বলেন। আমাদের যদি মা নাই, মার কে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করো, আমিন বলেন। আমাদের যদি দাদা দাদি নাই, আমাদের দাদা দাদি নানা নানিকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করো, আমিন বলেন। রব্বে কারীম, এই সমাজে যত মানুষ অন্ধকার কবরে আছেন আল্লাহ সবাইকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করো, আমিন বলেন। আল্লাহ নবী কইছেন না ফাসআলু ফিরদাউস, তোমরা আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ এটা এমন একটা মজার জিনিস। এই জান্নাতুল ফিরদাউসের সাথে আরশ, সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতুল ফিরদাউসের সাথে সাথে আবার আল্লাহকে দেখতে পাবেন, সুবহানাল্লাহ বলেন। নবী দুজা বলেছেন প্রতি জুমার দিন, 3 দিন, প্রত্যেক জুমার দিন আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা শুক্রবার জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ তাআলা দেখা দিবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী বলেছেন তোমরা বেশি করে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস। জান্নাত বাসীগণের স্ত্রীগণের মর্যাদা, সৌন্দর্য কার?
জান্নাতের স্ত্রী আছে না, জান্নাতে আল্লাহ তাআলা স্ত্রী দিবেন। কোন হাদিসে আছে 70টি হুর দিবেন, আবার কোন হাদিসে আছে এই যেমন বললাম একটা হাদিস আছে ইন্নাল মারআতা মিন নিসাই আহলিল জান্নাহ লিউরা বাইদাউ সাকিহা মিন ওয়ারাই সাবঈনা হুল্লাতান হাত্তা ইউরা মুখাল্লাহা। নবী দুজাহাবার সময় বলেন জান্নাতীগণের সৌন্দর্য এমন হবে, যেই সমস্ত উম্মতরা আমি নবীর কথা শুনে আল্লাহর কথা শুনে আমল করলেন, ওই আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুর রাখবেন। জান্নাতের হুরদের এত সুন্দর, জান্নাতের হুরদের এত সুন্দর, সাবঈনা হুল্লা, 70টা কাপড় পরবে। কয়টা কাপড়? কয়টা কাপড়? সাবঈনা হুল্লা, 70টা কাপড় পরবে। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বললেন 70টা কাপড় পরিধান করার পরও তাদের সৌন্দর্য প্রকাশ পাবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো আইএমএ জাহিলাতের যুগ আসতেছে, দিন দিন দেখবে সুন্দরের লাইগা পাতলা পরে, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, না মিথ্যা বললাম? এই সমস্ত জন্য তাদের জাহান্নাম। আর অথচ আমার নবী বলেন জান্নাতে নারী এত সুন্দর, এত সুন্দর, 70টা পোশাক পরবে, এরপর তাদের সৌন্দর্য চমকাবে বাহিরের মধ্যে। সুবহানাল্লাহ। শুনতে তো ভালোই লাগে, ঠিক না? দুনিয়ার মধ্যে একটা সুন্দরী মায়া বিয়া করার জন্য কত পাগল হয়ে যায়, ঠিক নেই? যে জীবনে নামাজ পড়ে না, টুপিটা মাথার দেয়, বালা দিন দা, তারপর যেন একটা সুন্দর মাইয়া পায়, ঠিক না? না মিথ্যা বললাম? সুন্দর মেয়ের জন্য কত পাগল দুনিয়ার মধ্যে, কিন্তু এই সুন্দর যখন বৃদ্ধা হয়ে যায় তখন আর ভালো লাগে না, ঠিক নেই? আমার নবী বললেন জান্নাতের মধ্যে এমন তোমাদেরকে স্ত্রী দেওয়া হবে, তাদের কখনো তাদের বয়স বৃদ্ধা হবে না। সুবহানাল্লাহ বলেন। তারা কখনো বুড়া হবে না, তারা কখনো সৌন্দর্য নষ্ট হবে না, যেমন আছে তেমনই থাকবে। রাখবেন কে? আল্লাহ। রাখবেন কে? আল্লাহ তাআলা। তো আমার নবী বললেন জান্নাতের মহিলাদের, জান্নাতের স্ত্রীগুলো এমন একটা সৌন্দর্য থাকবে, তাদের পায়ের গোড়ালি একটু দেখা যাবে, পায়ের গোড়ালির মধ্যে যে ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মগজ, ওই মগজগুলা পর্যন্ত তাদের স্পষ্ট দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। নবী দুজাহাবার সময় বলেন যারা দুনিয়ার মধ্যে যেই সমস্ত পুরুষ তাদের চোখ হেফাজত করলো, কি করলো? অন্যের নারী থেকে নিজের চোখকে হেফাজত করলো, আমার নবী বললেন ওই সমস্ত যুবকদেরকে এই সমস্ত সুন্দরী হুর দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। হুরতে এমনি দিত না, একটু কাজ করতে না। নবী দুজাহাবার সময় বলেন যেই সমস্ত পুরুষ জীবনে কোনো বেগানা নারীর সাথে কথা বলে নাই, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতে এই নিয়ামত, এই হুর তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। বরফে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু আনহু, তিনার একজন মেয়ে ছিলেন। একজন যুবক পরীক্ষা করলেন, পরীক্ষা করার পর বহুদিন পর একজন যুবক পাইলেন। যুবক একটা ফল খাবে, কিন্তু ফলটা রাস্তায় পড়ে যাওয়ার পর তিনি ফলটা খাইলেন না। না খেয়ে তিনি পরের বাগানের মালিক ঢোকান, অবশেষে মালিক পেলেন। সবাই এটা পরিচিত ওয়াজ, জানেন, বুঝার জন্য বলতেছে। বাগানের মালিক গিয়ে বললেন হুজুর, যেহেতু বাগান এখানে, এই ফলটা তো বাগানের, আপনার কাছে দাবি মুক্ত নেওয়ার জন্য এসেছি, আমাকে মাফ করে দেন। বাগানের মালিক বললেন আমি বুঝতে পেরেছি যুবক, তুমি তো জাতা যুবক না, তুমি এমন একটা যুবক, তুমি হলো আল্লাহওয়ালা যুবক। সুবহানাল্লাহ বলেন। মনে মনে বলতেছেন, সামনে কয় না, কত তুমি মাপ চাইবা, মাপ নিবা? হ্যাঁ মাপ নিব। তাহলে আমার শর্ত হলো দুইটা, যদি মাপ নিতে চাও দুইটা শর্ত পূরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর যত শর্ত দিবেন তারপর আমি দাবি মুক্ত নিতে চাই।
দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি আপনার দাবি মুক্ত না দেয়, আমার আল্লাহ বলেন হক দুই প্রকার, হক দুই প্রকার। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। দুই নম্বর হক হলো ইবাদ, বান্দার হক। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহ হকুল্লাহ, আমি আল্লাহর হক আমি ইচ্ছা হলে মাপ দিতেও পারি, না দিতেও পারি, কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার হক, আমি আল্লাহ তোমাকে মাপ দিব না। সুবহানাল্লাহ। বান্দার হক আমি আল্লাহ মাপ দিব না। তো হুজুর আপনাকে যত শর্ত দেন মানতে রাজি আছে, আপনার শর্ত দেন। বলেন শর্ত এক নম্বর হলো আমার বাগানের মধ্যে তুমি চাকরি করতে 12 বছর। কয় বছর? 12 বছর চাকরি করলেন। 12 বছর চাকরি করা শেষ পর্যায়ে বলেন হুজুর আগামীকালে আপনার এখানে বিদায় নিয়ে যাব, আমাকে আরেকটা শর্ত আছে বলে দেন আমি চলে যাই। কয় শর্ত? আরেকটা হলো আমার একটা মেয়ে আছে, কালো মেয়ে। কি মেয়ে? আমার মেয়ে একটা আছে অন্ধ মেয়ে। কি মেয়ে? অন্ধ। আমার মেয়ে একটা আছে, সেটা হলো ল্যাংড়া মেয়ে একটা, কিন্তু তার গুণের কোনো অভাব নাই। গুণ হলো সে এক নম্বরে কালো, 2 নাম্বার হলো সে অন্ধ, 3 নাম্বার হলো সে এমন একটা মেয়ে সে বোবা, কথা বলতে পারে না। তুমি আমার এই মেয়েকে যদি বিবাহ করো, আমি তোমার এই একটা ফলের যে অর্ধেক ফল খাইছো তোমাকে মাপ দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো হুজুর আমি তাও রাজি আছি। তো রাজি। তো বিয়ের আয়োজন করা হলো, বিয়ে দেওয়া হলো। বিয়ার পর যখন যুবক ওই মেয়ের ঘরে গেলেন, এত সুন্দর, বাগানের মালিক বললেন মেয়ে কালো কিন্তু এত সুন্দর, সুন্দরে সুন্দর, এত সুন্দর, ঘর মনে আলোতে চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যুবক ভয় পেয়ে গেলেন, আমার শ্বশুর কি বললেন আর কি পাইলাম। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। শ্বশুর বললেন কি হলো তোমার? বললেন আমার তো আপনার কথার সাথে মিল পাই নাই। কি মিল পাও নাই? শ্বশুর বললেন কি মিল পাও নাই? জামাই বললেন আপনি বললেন এটা এটা, কিন্তু আমি তো এটা পাই নাই। কথা হলো শোনাম আমার মেয়ের কথা, আমি যা বললাম সব সত্য বললাম। আমি বললাম আমার মেয়ে অন্ধ, এই কারণে বললাম কারণ আমার মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত দুনিয়ার আলো সে দেখে না, সে ঘরের মধ্যে সবসময় পর্দা করে থাকে। সুবহানাল্লাহ বলে। সে ঘরের মধ্যে পর্দা করে থাকে। বোবা বললাম এই কারণে সে কখনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ। ল্যাংড়া বললাম এই কারণে সে ঘর থেকে বাইরে প্রস্রাব পায়খানা ছাড়া কোনো কাজে বের হয় নাই, এই জন্য বললাম ল্যাংড়া। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য দুনিয়ার মধ্যে যেমন নারী পাইছো তেমন পুরুষ, ঠিক নেই? সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে যেমন আপনি থাকবেন আপনার স্ত্রী আপনি তেমন পাবেন, এমন জান্নাতও তেমন পাবেন। সুবহানাল্লাহ। তো আমার নবী বললেন জান্নাতবাসীদের অতুলনীয় গুণাবলী, এগুলো যা বলতে সবগুলো তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস এগুলা। তো জান্নাতবাসীদের অতুলনীয় গুণাবলী, যারা আমরা জান্নাতের মেহমান হব, তাদের কয়টা গুণ আছে আলহামদুলিল্লাহ বলেন। 1 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালুল জুমরাতি তালহুল জান্নাতা সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতিল বাদরি। এমন একটি দল যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার মতো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যুবক হোক, নারী হোক, পুরুষ হোক, যারা জান্নাতি হবেন তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। যদি আমার চেহারা কালো, আপনার চেহারা কালো, আল্লাহ নবী বলেন যদি তুমি জান্নাতি কাজ করে যাও তোমার চেহারা হবে পূর্ণিমার চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। পূর্ণিমার চেয়ে সুন্দর কি ভাবেন আপনি? আমি কি ভাবি? আল্লাহ তাআলা এটাই করে আমাদেরকে জানাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী বললেন লা ইয়াবসুকুনা ফিহা, সেখানে আমার উম্মতরা থুতু ফেলবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থুতু ফেলার জায়গা না, থুতু পাক না পাক। আমি আপনার থুতু পালাইলাম, ভিতরে যত আছে তখন পাক, যে আপনি হাতের মধ্যে লই আবার ভিতরে দিতে পারবেন না, ভালো লাগবো? তাহলে থুতু পাক না পাক, নিজের থুতু নিজেরই পছন্দ হয় না, ঠিক নেই? মিথ্যা বললাম।
অথচ আমার নবী বললেন রমজান মাসে আমার উম্মতের থুতু আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, রমজানে সারাদিন রোজা রাখা থুতুরে কি আরো ভালো গ্রাম লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে না? অথচ আমার আল্লাহ কয় আমার উম্মত আমাকে ভয় করে তারা রোজা রাখছে, সারাদিন আমাকে ভয় করে কিছু খায় নাই। ওই উম্মত বান্দাদের থুতু বান্দারা তোমরা কি জানো কেমন লাগে? আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে সুগ্রাম আল্লাহর কাছে লাগে। তাহলে যার থুতু রমজান মাসে রোজাদারের থুতু আল্লাহর কাছে এমন লাগে, ওই রোজাদারকে আল্লাহ কেমন ভালোবাসে। সামান্য থুতু আমার আপনার যদি আল্লাহর কাছে মেশক আম্বরের সুগ্রাম মনে হয় আল্লাহ কয়, তাহলে আমরা রোজাদার রাখবো আল্লাহ কবুল করলে, তাহলে আমাদের দাম ইজ্জত সম্মান বেশি না কম? কত বেশি? আমার নবী বললেন কত বেশি। নবী দুটো হাবাসে বললেন তারা যখন মারা যাবে জান্নাতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা শোনো, তারা আমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে রোজা রেখেছে, তাদের জন্য একটা দস্তরখানা বিছাও। সুবহানাল্লাহ বলেন। রাসূল হাদিস, একটা দস্তরখানা বিছাও। ফেরেশতারা বিছাবে, তাদেরকে জান্নাতের মধ্যে সর্বোচ্চ যে খাবারটা আছে তাদের সামনে দাও। সুবহানাল্লাহ বলেন। রোজাদাররা আনন্দের সাথে খাবার ভক্ষণ করবে, আর যারা বেরোজগারি আছে তারা কি আল্লাহ তুমি কেমন করলা? জান্নাতে তর্ক করব, কিয়ামত এটা জান্নাত কিয়ামত ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তোমরা কি করলা? তো কি করলাম? আল্লাহ জবাব দিয়ে কি করলাম বলো? তুমি আল্লাহ তাদেরকে খাবার দিলা এত সুন্দর ভাবে, হেরা যেমন তোমার বান্দা আমরা তো তোমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। তো কথা তো সুন্দর, কথা সুন্দর না? হেরা যেমন তোমার বান্দা আমরা তো তোমার বান্দা বান্দি, তাদেরকে জান্নাতে খাবার দিলে আমাদের দিলে না। হাদিসে করে কথা এমন তর্ক করবো, আল্লাহ কেবল তুমি দুধে রোজা রাখছো না, তোর কথা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রশ্ন করে তুমি কি দুধে রোজা রেখেছো? না। আর তারা প্রশ্ন করে রাখছে, হ্যাঁ রাখছে। তো তুমি যেহেতু দুনিয়ার মধ্যে আমি আল্লাহর জন্য 30 দিন আমি আল্লাহর জন্য আমি আল্লাহর পরীক্ষা সহ্য করতে পারো নাই, 30 দিন আমি আল্লাহর জন্য রোজা রাখতে পারো নাই, তাহলে তুমি কেমনে জান্নাতি খাবার আশা করো? সুবহানাল্লাহ। আল্লাহ এমনি দিবে যেমনি কইছে ঠিক এমনি। তুমি কিভাবে জান্নাতি খাবার আশা করো? আর জান্নাতি খাবার তো খাবে তারা যারা আমি আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর আইন মানে, আমি আল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহর ইবাদত বন্দি করে, তার জন্য আমি আল্লাহ নেয়ামত। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহ সবাইকে নেয়ামত দিব, দুনিয়াতে আমি আল্লাহ সবাইকে নেয়ামত দিব, কিন্তু কবরের মধ্যে গেলে জান্নাতের মধ্যে হাসরের মধ্যে সবাইকে নেয়ামত দিব না। সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখবেন যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকে ইমানদার যারা যেমন আছে তাদের চেয়ে বেশি ভালো রাখে, ঠিক নেই? যারা আল্লাহর নাফরমানি করে দেখবেন তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো থাকে। কারণ রাসূল হাদিস, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। যারা দুনিয়াতে ইমানদার থাকবে আমার নবী দুজা ভাষায় বলেন তাদের জন্য দুনিয়াটা জেলখানা। কোনখানা? জেলখানা। আর যারা কাফের আছে, যারা বেঈমানদার, যারা বদকার, তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, মানে ব্যস্তখানা। কি খানা? তো এটা তো আমরা অনেকে দেখবেন ইমানদারা কয় আল্লাহকে আমারও চোখ দেখে, এটা করি আল্লাহ মাফ করো। মনে রাখবেন ইমানদার তার ধৈর্য হলে সবচেয়ে মহান পরিচয় জান্নাতি লোকের। সুবহানাল্লাহ। সবচেয়ে ধৈর্য থাকতে হবে। ইমানদারের উপরে অনেক ঝামেলা আসবে, ইমানদারের উপরে অনেক বিপদ আসবে, ইমানদারের উপরে অনেক বিমান আসবে, ইমানদারের উপরে অনেক বালা মুসিবত আসবে। আল্লাহকে আমি তোদের পরীক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমরারে পরীক্ষা করতেছি যে তোমরা আমি আল্লাহকে কেমন মানো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, আসলে জান্নাতের কথা আমাদের বলেন ওয়ালা ইয়ামখুতুনা, যারা জান্নাতি মেহমান হবে তাদের নাক দিয়ে ময়লা পড়বে না। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর সিস্টেম। নাক দিয়ে যে ময়লা বেরোনি আমাদের রাসূল এটাও বলছেন যে নাক থাকবো তবে নাকের ময়লা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতে কত সুন্দর জায়গা, যে জায়গার মধ্যে নাকের ময়লাও মারা যেত না, আল্লাহকে এটা থাকতেই না। সুবহানাল্লাহ বলেন।
নাক থাকবে, নাকের ময়লা থাকবে না। আমার নবী বলেন ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, এরপরে আমার নবী বলেন জান্নাতের মধ্যে পয়সা পায়খানা থাকতো না। সুবহানাল্লাহ বলেন। প্রস্রাবের জায়গা থাকবো, পায়খানা জায়গা থাকবো, কিন্তু প্রস্রাব পায়খানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কেমন রেখে দিয়েছেন আমাদের জন্য, একটু ভাববেন কেমন রেখে দিয়েছেন। এরপর আমার নবী বলেন আনিয়াতুহুম ফিহা যাহাবি, তাদের থালা বাসনগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। যারা জান্নাতি মেহমান হবেন তাদের থালা বাসন, তারা যে প্লেটে খাবে ওই প্লেটটা, যে চামচ দিয়ে তরকারি হবে, যে গ্লাসে তারা চা খাবে বা পানি খাবে, সব কিছু হবে স্বর্ণের, সব কিছু হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। এরকম একটা যদি আমরা দুনিয়াতে পাইতাম স্বর্ণের একটা প্লেট, কত যে বাহাদুরি করলাম, আর আমি স্বর্ণের প্লেট পাইছি, ঠিক নেই? একটা স্বর্ণের ড্যাগ পাইছি, ঠিক নেই? কত যে বাহাদুরি করলাম। আল্লাহ তারা যা খায় এটা স্বর্ণের। এরপর মানুষ বলেন ওয়ামশাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, তারা যে মাথার মধ্যে চুল আছে চুলগুলো আঁচড়াবে, এই চুলগুলো আঁচড়ানোর কি দরকার? চিরুনি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন এই চিরুনিটা হবে স্বর্ণ এবং রূপার দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এই চিরুনিটা হবে স্বর্ণ এবং রূপার দ্বারা। আমার নবী বলেন ওয়া মাজামিরুহুম মিনাল উলুবি, এবং তারা, আমার আল্লাহ বলেন আমার উম্মতরা, আমার বান্দারা দুনিয়ার মধ্যে কষ্ট করবে, জান্নাতে আসবে, তারা একটু এত সময় কি করবে, আমি আল্লাহ তাদেরকে একটা পান করার জন্য জিনিস দিব। দুনিয়ার মধ্যে মানুষ ধূমপান পান করে, কিন্তু আমার আল্লাহ কয় দুনিয়ার মধ্যে তারা ধূমপান পান করেছে, আর যারা ধূমপান পান করে নাই তারা দুনিয়াতে ধূমপান পান করে মজা পাইছে, কিন্তু তাদের যারা ধূমপান করেওয়ালা তাদেরকে ওই পানওয়ালা দিত না। এমন একটা ধূম দিবে যে ধূমটা হলো একটা আগর কাঠ। কি কাঠ? আগর কাঠ। তো বুঝি আগর কাঠ, এটা জান্নাতি আগর কাঠ, এটার এমন সুগন্ধ, এটা গ্রানটা নিলেও মানে ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দেখবেন কিছু খাবারের গন্ধটা শুনলে খাওয়ার লাগে না, গ্রানে মানে খাবারের। সুবহানাল্লাহ বলে। এরপর আমার নবী বলেন ওয়ারুশমুহুম মিস্ক, তাদের ঘাম গাম হবে, তবে গামগুলো হবে মেশক আম্বরের চেয়ে সুগন্ধ। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী বলেন ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা দাওদাতানে, প্রত্যেকটা জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা প্রত্যেকদেরকে দুইজন করে স্ত্রী দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়জন? দুইজন। আবার কোন হাদিস আছে 70 জন। ইউরা মুখু সাউকিহা মিনাল ওয়ারাইল লাহমে, তারা স্ত্রী এমন হবে, তাদের সৌন্দর্য এমন হবে, তাদের দেহের যে আড্ডি, তাদের মাংসের জাতীয় আড্ডি দেখা যাবে, আড্ডির ভিতরে মগজ ওইগুলো দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপর মানে বলেন মিনাল হুসনে লিখতিলাফে বাইনাহুম, দুনিয়ার মধ্যে যাদের বিয়া সাইডা হয় তারা যন্ত্রণা বোঝে, যে কত যন্ত্রণা, ঠিক না? দুইটা হলে বুঝে যন্ত্রণা, আর দুইটা বাদ দেন না। দেখবেন অনেক জায়গার মধ্যে বাই তিনটা, বাইয়ের ঘরে বউ কটা? তিনটা না? এই তিনটা বউ এমন অশান্তি করে, আল্লাহ হেফাজত করো, ঠিক নেই? অনেক জায়গায় অনেক মা বোনের দ্বারা সংসার বিচ্ছিন্ন হয়ে যায়। না মিথ্যা বললাম? আমাদের এলাকা হয় না, কিন্তু অনেক জায়গায় সংসার মধ্যে বাইরে মিল থাকে, কিন্তু দেখা যায় ওই ঘরের মধ্যে বেটিরা কি করে? পুশিং দেয়। কি দেয়? পুশিং দেয়। তোমার বাইক এটা করতে পারে, এটা করতে পারে, এটা করতে পারে, এই যে বেজাল লাগায়, ঠিক নেই? তো আমার নবী বলেন যে দুনিয়ার মধ্যে তো এমনটা হয়, তো জান্নাতে এমনটা হইল কিনা আমার নবী এটা ক্লিয়ার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবী বলেন যে মিনাল হুসনে লাখতিলাফ বাইনাহুম, প্রত্যেক জান্নাতের জন্য যে 70টা হুর অথবা 2টা হুর দেওয়া হবে, তারা কি ঝগড়া লাগবে না কোনো, যে আমার বেশি পছন্দ করে আমারে করে না, এমন কোন ঝগড়া লাগবে না? আমার নবীর কোন না না কোশ্চেনের প্রশ্ন হবে না, যে হুসনুল, তারা এমন সদ আচরণ করবে একে অপরে, যে ওয়ালা তাবাগাত, তারা ভিতরে কোনো হিংসা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তাদের ভিতরে কোনো হিংসা থাকবে না। কুলুবুহুম কলবে রাজুল ওয়াহিদ, যদিও তারা একটা পুরুষের 70টা নারী, 70টা স্ত্রী, কিন্তু তাদের 70টা হইল মন থাকবে একটা মতো। সুবহানাল্লাহ বলেন। মন থাকবে একটা মতো। ইউসাব্বিহুনাল্লাহ বুকরাত ওয়া আশিয়া, তারা এত আনন্দ পাইবে, এত আনন্দ পাইবে, সকাল সন্ধ্যা শুধু আল্লাহর তাসবিহ পাঠ করবে।